প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার হলে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে যে দুইটা ব্যান্ডেজ করে থাকি, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার আর্মস্লিং আর একটা হচ্ছে ভ্যালপো ব্যান্ডেজ। এই ভ্যালপো ব্যান্ডেজ বা ভ্যালপাও ব্যান্ডেজ আমরা যেভাবে করে থাকি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম যে সাইডে ভেঙে যাবে, অর্থাৎ প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার যে সাইডে হয়েছে ওই সাইডকে আমার নিজের দিকে রেখে হাতটা অপোজিট সাইডের এক্সিলা বরাবর আমরা রাখবো। রাখার পরে যে সাইডে ভাঙছে ওই সাইড থেকে আমি আমার ব্যান্ডেজ শুরু করব, রোলিং শুরু করব। তো এই সাইডে ভাঙছে এভাবে চাপ দিয়ে ধরে রেখে অপোজিট সাইডের আর্মের নিচ দিয়ে 2টা রাউন্ড আমরা কমপ্লিট করব এভাবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড কমপ্লিট করার পরে, সেকেন্ড রাউন্ড শেষ হওয়ার পরে এই ব্যান্ডেজটা আমরা উপর দিক দিয়ে স্ক্যাপুলা বরাবর, অ্যাক্রোমিওক্লাভিকুলার বরাবর আমরা হচ্ছে এলবো জয়েন্ট পর্যন্ত নিয়ে আসবো। এলবো জয়েন্ট নিয়ে এসে আবার একটা রাউন্ড ক্রিয়েট করব এবং এই রাউন্ডে প্রথম যে রাউন্ডটা দিয়েছি এই রাউন্ডটা তার মাঝ বরাবর যাবে। এবং রাউন্ড কমপ্লিট করার পরে অপোজিট রাউন্ডটা আমরা ঠিক তার ঘাড় বরাবর নিয়ে আসবো। ঘাড় বরাবর নিয়ে এসে এগেইন এলবোতে সাপোর্ট দেওয়ার জন্য এলবোকে কাভার আপ করে এই ব্যান্ডেজটাকে ঠিক পেছন বরাবর নিয়ে যাব রোগীর পোস্টেরিয়ার সাইডে, এবং পোস্টেরিয়ার সাইডে যে আমরা ব্যান্ডেজ লকিং করে দেব। এই ব্যান্ডেজটা অত্যন্ত জরুরি এবং শেখা অত্যন্ত জরুরি, ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে 2 সপ্তাহ পর পর এখানে যদি কোনো ফ্র্যাকচার হয়ে থাকে আমাদের এই ব্যান্ডেজ খুলতে হয়। আর যদি 2 সপ্তাহ পর পর আমরা যদি মোবিলাইজেশন না করি এই জয়েন্টটা স্টিফনেস ডেভেলপ করবে, এবং স্টিফনেস ডেভেলপ করলে আপনি পরবর্তীতে সুস্থ সবলভাবে হাত নাড়াতে পারবেন না এবং ডিফর্মিটি থেকে যাবে।